আমি পুনরায় আপনাদের সামনে সেই 9টি দফা আপনাদের সামনে তুলে ধরছি। এক হলো অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না। এটা কি আমাদের যৌক্তিক দাবি? এটা কি আমাদের যৌক্তিক দাবি? এরপরে 2 নম্বর হলো অন্তর্বর্তীকালীন সরকারে কেউ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা পরবর্তী আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। 3 নম্বরে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। যেই ছাত্র সমাজের উপরে বুলেট ছোড়া হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গাজী করা হয়েছে, আজকে যারা এটা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এর বিচার করতে হবে এবং তার সাথে যে দোষর ছিল, যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা ছিল, এদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা আমাদের সেনাবাহিনীর ভাইদের কাছে বিনয়ের সহিত আহ্বান করব, গত 6 তারিখে আপনারা যে রয়ে 80 জন এজেন্টকে গ্রেফতার করেছেন, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর করতে হবে। এদের মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর করতে হবে। এরপরে রয়েছে একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 4 নম্বর, তদন্ত সাপেক্ষে গত 16 বছরের সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে জাতির সামনে। 5 নম্বর, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। 6, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি যাবে না? কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে 7 নম্বর, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। আর আওয়ামী দুঃশাসনে বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ ও শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ, ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 9 নম্বরে হলো ওলামায়ে কেরাম জাতীয় ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন, তারা উম্মার ঈমান আমল রক্ষা কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায়ে কেরামদের মধ্যে থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আজকে গণসমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করব, গত শাপলা চত্বরে
যারা শহীদ হয়েছেন, যারা এই নির্যাতন চালিয়েছেন, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বিডিআর বিদ্রোহে যারা আমার ভাইরা যারা শহীদ হয়েছেন, যেই সকল বিডিআরের নিরপরাধ ভাইকে জোর জবরদস্তি করে অবসরে পাঠানো হয়েছে, তাদেরকে পুনরায় সমস্ত কিছু বিবেচনা করে তদন্ত করে যদি তারা নিরপরাধ হয়, তাদেরকে চাকরিতে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। এই প্রত্যাশা রেখে আজকে এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।